এখন 5:11 বাজে, 15 হয়নি, সকাল হয়ে গেছে। আমরা 3টে ওঠার কথা ছিল, একটু দেরি হয়ে গেল, সকাল হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি, কোথায় যাব সবই দেখতে পাবে, ব্লগটা অবশ্যই দেখতে থাকো। ডেস্টিনেশন অনেক দূর, তো এখান থেকে প্রায় কত কিলোমিটার গো? 300 কিলোমিটার। 300 কিলোমিটার। তো কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে। বেজে গেছে 5:35, স্টার্ট হয়ে গেছে, এবার যাবো, চলো। এখন বাজে 6টা, সকাল 6টা। এবার আমরা ডানকুনির দিকে যাচ্ছি, ডানকুনি ওই যে টোল আছে ওখানে যাচ্ছি, তাই তো? কোথায় বেটা? এটা ডানকুনি টোল ক্রস করে দুর্গাপুর হাইওয়ে, কলকাতা দুর্গাপুর হাইওয়ে আছে। 6:10 আমরা চলে এসেছি ডানকুনি। এটা তো ডানকুনি টোল হ্যাঁ, ট্যাক্স। ডানকুনি টোল প্লাজা। দুর্গাপুর 126, তাই তো? হ্যাঁ, বর্ধমান 56। আবার একটা টোল। হ্যাঁ, এটা পানাগড় টোল প্লাজা। পানাগড় টোল প্লাজা। বাজে এখন পানাগড় কিসের জন্য ফেমাস আছে জানো? 6:45 হবে। হ্যাঁ, পানাগড় কিসের জন্য ফেমাস আছে জানো? কিসের? পানাগড়ে সব বহুত বড় আর্মি ক্যাম্প আছে। ও, ল্যাংচা কুঠির এখন বন্ধ আছে নাকি? শক্তিগড়ের ল্যাংচা, সিঙ্গারা, হ্যাঁ এখন সকালবেলা বন্ধ। ওই দিকটা কি দেখবো নাকি? না, বন্ধ আছে। নেবে বন্ধ আছে। এখন বন্ধ, এত সকালবেলা বলে নে। শক্তিগড়ে সব ল্যাংচা কুটি করে লেখা আছে, দেখো। এইটা মনে হয় প্রচুরে, ওইদিকে আদি ল্যাংচা ভবন, ওইদিকেও আসার সময় যাবো, বুঝলে? সেটাই করতে হবে। যাবে? খাওয়া যাবে না এখন, কোথায় যাব? তোমাকে আবার গাড়ি বাঁকাতে হবে, সব বন্ধ। শক্তিগড়ে আছি, আর এটা হচ্ছে বলছে ল্যাংচা জংশন, এটার নাম মিষ্টির দোকানটা। 20 টাকা এটা। 20 টাকা করে। আর ওটা 10, ওটা 60। তোমরা আগে খেয়ে দেখো, তারপরে নেব একটু একটু করে। হ্যাঁ, এইদিকে দেখি মিহিদানা, এখানে সীতাভোগ আছে, এটা মিহিদানা, রসগোল্লা, এগুলো সব আছে। বাবা কেউ দেখ। ঠিক ছিল, জল ছিল। এই যে অল্প অল্প নিয়েছি, মিষ্টিগুলো ভালো না। এই হাই রোডের কাছে যে দোকানগুলো অতটা ভালো না। ওই কোথায় আমার ভাই একবার নিয়ে গিয়েছিল বর্ধমানের এদিক থেকে, শক্তিগড় থেকে মিষ্টি, হেভি মিষ্টি গেছে ল্যাংচা। তো অল্প একটু সীতাভোগ আর মিহিদানা নিয়েছি খাওয়ার জন্যে, ভালো ছিল না। আমাদের ওইখানের মিষ্টি কি সুন্দর ঘিয়ে ভাজা, ভালো অন্নপূর্ণা মিষ্টির দোকানের। হাইওয়ে থেকে কেটে আসতে হবে। হ্যাঁ, হাইওয়ে থেকে কেটে আসতে হবে এই ল্যাংচার দোকানগুলো। তবে আমরা যে ল্যাংচার দোকানটা ঢুকেছিলাম, বলছি না, অতটা ভালো লাগলো না মিষ্টিটা খেতে। এখানে হাইওয়ে দিকে এরকমই পাবে, তুমি যে চাইবে হ্যাঁ, যে অরিজিনাল শক্তি। এখানে তো বিজনেস করছে না মানুষ, একবার খাবে, হ্যাঁ। ওটা কি ওখানে শুধু নামে চলছে। আমরা ওই তোমার ভাই তো নিয়ে গিয়েছিল, প্রচুর সুন্দর খেতে ছিল। এখানে তুমি পাবে না সেটা। হাইওয়েতে এখানে একবারের মানুষ আছে তো, তাই জন্য। এরপরে দেখো আর নেই দোকান।
না, কটা হয়তো। মাত্র দোকান ছিল। দারুণ রোডটা, সুন্দর রাস্তা। অন্ধকার হয়ে গেছে পুরো, 7:30 বাজে, মনে হয় বৃষ্টি হবে। তুমি কি বর্ধমান বলছো? ঢুকছো? হ্যাঁ, বর্ধমান ঢুকছি। কেমন? মোটামুটি। আমি তো দুর্গাপুর চলে এসছি তো, একটু পরেই দুর্গাপুর আছে, 2-3 কিলোমিটার বাকি। 8:05 বাজে, আমরা দুর্গাপুর ক্রস করে যাচ্ছি। 8:36 আমরা আছি আসানসোলে। ওয়ার্ড শ্রেয়াঙ্কের কখনো মানে ভমিটিং হয়নি, এতদিন গাড়িতে যাচ্ছি, কিন্তু আজকে বলছে কিরম যেন ভমিটিং লাগছে। খালি পেটে এসেছে, তবে একটু সকালেই দুধ খেয়েছিলাম। 9:12 বাজে। এবার আমরা একটু খাবো, খাওয়া দাওয়া করবো। কি কি এনেছি দেখাচ্ছি, আর কি খাবো। শ্রেয়াঙ্কের তো শরীরটা খারাপ লাগছে, শ্রেয়াঙ্ক একবার ভমিটিংও করলো। কি গো, কি সব এনেছো তো? এত লুচি এনেছি, আর একটু এই ভোরবেলা লুচিগুলো করেছি, আর একটু সবজি আছে। আলু দম কেমন হয়েছে? খুব সুন্দর। বাইরের হোটেল থেকে তো ভালো, এক নম্বর। জানি না কেমন হয়েছে, তাড়াতাড়ি সব বলছি, তরকারিটা হাত দিয়ে করে দিয়েছিলাম। ভালোই হয়েছে। শ্রেয়াঙ্ক এখন একটু খাবার খেলো, ভমিটিং করেছিল, খালি পেটে ছিল, বলছে কিছু খাইনি বলে, তো একটু খাবার খেলো। ওই স্কুলের একটু অনলাইন আজকে ক্লাস করছে, আমরা রাস্তায় আছি তো, তো ও গাড়িতে বসেই একটু ক্লাসটা করছিল। আমার শরীরটা খারাপ, এই ক্লাস করছে বাইরে। এটা দাও, এটা দাও। কি ওয়ারেস? হ্যাঁ। না, আমরা এখন যাচ্ছি ঝাড়খণ্ড রাস্তার দিয়ে, এটা ঝাড়খণ্ড এরিয়া। এখানে দেখতে পেলাম শুধু গাড়ি গাড়ি কয়লাই যাচ্ছে, মানে এখানে কয়লার জন্যে প্রসিদ্ধ এই জায়গা। গাড়ি গাড়ি শুধু কয়লা যাচ্ছে। এখানে টোল ট্যাক্স আছে, 30 টাকা টোল ট্যাক্স। এটা কি লেখা আছে। থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল? মানে এই বর্ডার আছে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডে। ও, কিরকম বর্ডারের মতোই লাগছে। এখান থেকে জামতারা 20 কিলোমিটার। বলছে আবার এখানে দেখাচ্ছে স্বাগতম, কোথায় রাজ্য, কি রাজ্য? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। মানে এটা ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল? হ্যাঁ, এই জাস্ট ওয়েস্ট বেঙ্গল শেষ। এটা ঝাড়খণ্ড আসছে। আচ্ছা, আর এটা সেই আমাদের এই জঙ্গল সাফারির মতো লাগছে তো রাস্তাটা, ঝাড়খণ্ড একটু দুদিকে জঙ্গল। আছে। কত সুন্দর সুন্দর দেখো জলের পাওয়া যাচ্ছে, জল রাখার কলসি মতো, কলসি না ওগুলোকে কি বলে, জলের ট্যাপ সমেত, যেগুলো মাটির, গরমে। দেখো কয়লা ভর্তি, এদিকে কয়লা নামাচ্ছে। চিত্তরঞ্জন রেলওয়ে স্টেশন। এখন আমরা জামতারা দিয়ে যাচ্ছি। জামতারা বাজে কটা? শ্রেয়াঙ্ক এখন কটা বাজবে দেখ? 10টা বাজে। 10:13। হ্যাঁ। হ্যাঁ, এখানটা কি কাজ হচ্ছে? আবার এই দিকে ঘুরিয়ে আবার কোন দিক দিয়ে যেতে হবে, যা।
বাপরে खतरनाक रोड। हमारा गाड़ी भी खतरनाक है, 4x4 है। नदी पार करके जा रहा है, तुमको पता है? देखो হ্যাঁ नदी पार করে যাচ্ছ। বাপরে বাপ, নদীতে ডাইভারশন, নদীতেই যাচ্ছ তো? হ্যাঁ নদীর ভিতরে নদী কাটা হচ্ছে তো। হ্যাঁ। নদী কাটা না, নদীর উপর ব্রিজ হচ্ছে। আচ্ছা, নদীর উপর ব্রিজ হচ্ছে। বাপরে 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 বাপরে, এই দিক দিয়েই তো নাকি? এই তো যাচ্ছে। আমার গলা শুকিয়ে গেছে। এই যে এখানে এই জামতারার কাছে নদী হচ্ছে, রাস্তা ব্লক, আর নদীর ওপর দিয়ে এমন ভাবে গাড়ি নিয়ে আসা হয়েছে, সে কি বলবো, গলা শুকিয়ে গেল। কিভাবে যে এসেছি, এর শর্টসটা যাবে দেখবেন, মানে প্রচন্ড রিস্কে। আমার তো খুব ভয় লাগছিল। कुछ आवाज कर रहे हैं क्या? এখন বাজে সকাল 11টা। তো আমরা যাচ্ছি দেহঘর বাবাধাম। আমরা এখন আছি, এখনো কত কিলোমিটার বাকি গো? 50 কিলোমিটার মতো। আমরা ওই জামতারা পেরিয়ে আরো অনেকটা দূর বেরিয়ে, এই জায়গাটার নামটা ঠিক বলতে পারছেন, এখানে সব নদী কাটাই হচ্ছে। হ্যাঁ, প্রচুর পাহাড়ি রোড, জায়গাটাই তো পাহাড়ি। একটা নিচু, একটু যাচ্ছি আবার উঁচু, যাচ্ছি আবার উঁচু আবার নিচু, মানে সেই আমরা ওই ব্যাঙ্গালোরে গিয়েছিলাম যে উটি টুটির দিকে, তার থেকে একটু চওড়া মানে কম, কিন্তু এখানেও ভালো ঢাল আছে, উঁচু নিচু উঁচু নিচু। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বন্ধুরা দেহঘর বাবাধাম। আমরা চলেই এসেছি, এটা সীতারা 1 কিলোমিটার এখান থেকে। দেহঘর আসতে এখনো মোটামুটি ঘন্টা খানেক লাগবে। বাজে এখন 11টা। একটু পরেই বাসকিনাথ আসবে, তাই না? আমরা তো বাসকিনাথে এখন যেতেও পারবো না। কি করবে? বাসকিনাথের কাছ দিয়ে চলে যাবো, স্নান করিনি তো। তুমি আগে জানতে না? আর তুমি আসবে বলেও জানতে না, যেহেতু এখন আসবে কি আসবে না, ছেলেটারও শরীরটা এ হচ্ছে। এখন একটু ঠিক আছিস তো শ্রেয়া? এখন একটু লাগছে, কিন্তু মানে বেশি হচ্ছে না। লাগছে বলতে পেটে লাগছে না, তাহলে মানে ভমিটিং ও না ভাই এইটে না, জয় বাবা দেব, তম্বকে। হ্যাঁ এটা অন্য, এটা বাসকিনাথ নয়। लो ना, कोई भी लो, नहीं मिलेगा यहाँ पे बिस्लेरी, तो नहीं मिलेगा। জিজ্ঞেস করো বিসলেরি আছে? কেন হাসছিস? তোর সিগারেটটা বলে দেবো সবাইকে। বলে দাও। হাসছিস কেন? গন্ধে টেকা যাচ্ছে না পুরো গাড়িটা। কেন বাবা? কি করছিস? আমি এখন দাঁড়িয়ে আছি, জায়গাটা কোথায় কোথায় রে? সেরাং কি লেখা আছে? কি কাটো স্টেট ব্যাংকের? দাঁড়া আমি কাটছি ভিডিওটা।
জায়গাটার নামটাই বুঝতে পারছি না, বল না রে কি। গ্রাহক সেবা কেন্দ্র, বালিয়া চৌকি, কাস্টমার সার্ভিস পয়েন্ট। বালিয়া চৌকি। এখনো স্কুল ইউনিফর্ম পরে আছে। শ্রীয়াঙ্কের এখনো ক্লাস হচ্ছে, কিন্তু এইদিকে নেটওয়ার্ক নেই, একটুও নেটওয়ার্ক নেই। তো মানে ফোনেতেও নেই, আর ল্যাপটপেও নেই, শরীরটাও খারাপ আছে একটু। শরীরটাও খারাপ আছে। তো আর ক্লাস করতে পারলো না। আমি গিয়ে যদি দেখি ওই হোটেল এখনো বুকিং হয়নি, শ্রীয়াঙ্কের পাপাই করছে, বলছে যে দেখি অনলাইন, এখানে ওই জন্য একটু দাঁড়িয়েছে, আর ফোনে দেখলো, দেখে বুকিং করছে, তারপরে যাবো। এই স্টার্ট করে দিচ্ছে মনে হয়, বুকিং করেছো? করে দিচ্ছে বলছে, দেখাচ্ছে আমরা গিয়ে। 30 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে বাসকিনাথ 45, বাবাধাম 5.7, দুমকা 69। মানে আমরা বাসকিনাথ আমরা ভেবেছিলাম, কিন্তু বাসকিনাথ অন্য রুটে। তুমি যে বললে বাসকিনাথ রাস্তা দিয়েই আমরা যাব, তারপরে বাবাধাম পড়বে, কিন্তু রুটটা তোমাকে গুগলে অন্য লেগেছে, যেহেতু শর্টকাটে। ঝোল খাইয়ে দিয়েছে। সে ঠিকই আছে, বাসকিনাথে তো আমরা যাব না আজকে, বাবাধামে পুজো দিয়েই যাব ভেবেছিলাম। দেখি সময় কতটা পাই। বজরঙ্গি চক, দেওঘর। এই জায়গাটার নাম টাওয়ার চক। বলছে এখানে একটা খাবার পাওয়া যায়, আট্টা মাটন, খুব ফেমাস। খেতে হবে তো তাহলে। কিন্তু তোমার গাড়ি তো কোথায় রাখবে? তাহলে আবার আসতে হবে। ঠিক আছে, তাহলে স্নান করে আবার আসবো। আমরা চলে এসেছি 12:53। এখন এবার আমরা এসেছি হোটেল, কি হোটেলটার নাম? হোটেলটার নাম গো? প্রাইড হোটেল আছে, বিচ হোটেল, প্রাইড ম্যানেজ হোটেল। এই হোটেলটা কত বুক করতে পারি বলতে? 4000 টাকা। এটা বুক করেছি 1895 মানে ওই 2000 টাকা, 1900 টাকা। এটা কি বলতো, এটা 3000 দেখাচ্ছিল কাল পর্যন্ত। উড়ি বাপরে! এখন আর তুমি তো এই আসার আগেই তো করলে, মানে জাস্ট 15-20 মিনিট আগে। রুম যখন ভর্তি না হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাড়াতাড়ি ছেড়ে দেয়। আর বেশি দামটা দেখাচ্ছিল অনলাইন, হ্যাঁ, 3000 দেখাচ্ছিল, এসে পেয়ে গেল 1900 টাকা। ভালো রুম, রুমটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। রুমের মধ্যে এই রুমটা, এই গেটটা ঢুকেই একটা এরকম কাবার্ড আছে, বেশ ভালোই, বিছানাটা সফট আছে, বেডটা এই যে, আর তার সাথে টিভি আছে, ওয়াইফাইও আছে, এরকম একটা টি টেবিল আছে। এই এখানে তো ওয়ার্কিং টেবিল, এখানে ওয়ার্কিং টেবিল আছে, জল। মধ্যে সব দিয়ে গেছে, চিপস এটা ওটা, জল দিয়ে গেছে, কফি মগ আছে, এখানে সব আছে, সব কিছু আছে। হ্যাঁ, চা আছে, তো আছে। ওয়াশরুমটা ক্লিন আছে, খুব সুন্দর ওয়াশরুমটা ক্লিন, গিজার আছে, সবই আছে, বেশ ফ্রেশ। তো এই দিকটা দেখি এসিও আছে, এদিকে পাখাও আছে, সব কিছুই আছে, খুব সুন্দর। ছোট্ট, খুব সুন্দর। তো এটাই হচ্ছে আজকে আমাদের থাকার ঠিকানা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ আবারও আমি এর পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা অনেকই বড় হয়ে গেছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, ব্লগটা অবশ্যই দেখবে।